এই যে E20 সমস্যার কারণ আজ আমাকেও ছাড়লো না। কারণ হলো আমারও একটা গাড়ি রয়েছে বাজাজ সিটি 110X। সো হঠাৎ সেদিনকার রাতে অনেক দূরেই চলে গেছিলাম বাড়ি থেকে, তো হট করে গাড়িটা খারাপ হয়ে যায়। তো গাড়িটা আশেপাশে অনেকটা দোকানে নিয়ে গেছি, তারা বলে এই গাড়ি আমাদের পক্ষে ঠিক করা সম্ভব নয়। এর অ্যাকচুয়ালি প্রবলেমটা কি তারা অ্যাকচুয়ালি ধরতে পারছিল না। যা হোক, তারা আমাকে সাজেস্ট করলো বাজাজের শোরুমে যাও। কোনো রকম বাজাজের শোরুমে গেলাম, সেখানে যাও ঠিক করে বললো সব প্রবলেম এই তেলের কারণে। E20 তেলের প্রবলেমেই এই ইঞ্জিনগুলোর সমস্যা হচ্ছে। তো আজকে এর জন্য কে দায়ী বলুন? হ্যাঁ, যা হোক, ওখানে কোনো রকম ছোটোখাটো বিলের মাধ্যমে কোনো রকম ঠিক করে দিলেও বেশ এক সপ্তাহ চালানোর পরে আবার সেই প্রবলেম হয়। তো তখন প্রায় 1,000 টাকার উপরে আমার বিল চলে যায় তোমার এই গাড়ির পিছনে। তো শুধুমাত্র অন্য কোনো প্রবলেমের কারণে যদি হয়, তারপর নিজের মনকে বোঝানো যায় যে না, এই কারণে হয়েছে গেছে। কিন্তু তেলের প্রবলেমে, তেল তো আমি সেই দামি পাম্প থেকেই তেল ভরছি, তাহলে সেই তেলের প্রবলেমে আমার গাড়ি কেন সমস্যা হবে? তো এর জমিদার কে নেবে? তো আমি বা কাকে বলবো? বলার কিছু নেই এই ভিডিওর মাধ্যমে ছাড়া, একমাত্র তোমাদেরকেই বলছি। কারণ গভর্নমেন্ট যেখানে চাল চালছে সেখানে আমাদের কোনো হাত নেই। তো ওরা কি শুরু করেছে, সাধারণ মানুষের ওপরে টর্চার করাটা লিমিট থাকে। তারা ভিআইপি গাড়িতে চড়বে, তারা হয়তো এই যে E20 জায়গায় ভালো তেলে চড়ছে, তাদের কোনো যায় আসছে না। অথচ আমাদের মানে মাথায় বোঝা চাপিয়ে দিচ্ছে, নানান রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। এগুলো আর কতদিন? তোমরা জানো আজকে সোশ্যাল মিডিয়ায় কতজন কত রকম মানে সমস্যায় এই তেলের জন্য পড়ছে। তো আজকে আমিও পড়েছি বলে সত্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও শেয়ার করলাম। তো অবশ্যই আর কে কে এরকম বাইকের সমস্যা বা চার চাকা, যারা পেট্রোলের যে চার চাকাগুলো চলে, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা আমিও দেখছি। তো আর কতদিন এইভাবে চলবে বলুন? ওরা যা করবে, ওরা নিয়ম তৈরি করবে, নিয়ম চালাবে, সব কিছু ওরা করবে। এখন দেখতে পাচ্ছি দেশের ক্ষতি করার জন্য বাইরের লোকের প্রয়োজন হয় না। সেরকম গাদ্দার লোক যদি দেশেই থাকে, তো বুঝতেই পারছো, নাম বললাম না, তোমরা গেস করো সেটা কে হতে পারে।